الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى سبحانه وتعالى آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم يشيب ابن آدم ويشب فيه حسلتان وقال النبي صلى الله عليه وسلم من آد لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث حديث الشريف ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم সম্মানিত উপস্থিতি ইসলামপুর ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই ও ছোট ভাই ও পর্দার নশীন আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটাই উদ্দেশ্য হলো একটাই, এলাকাটা ইসলামের আলোতে জ্বলবে, ইসলামের আলোতে আলোকিত হবে, সে আশা নিয়ে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে। সেই হিসাবে আমরা সফল হয়েছি সেটা কেমনে বুঝবো? আজকে যেমন দেখতেছি আসর মাগরিব এশার নামাজের মধ্যে ইসলামপুর মসজিদ ভরপুর, পরিপূর্ণ একদম মসজিদ ভরপুর। যদি আগামীকাল ফজরের সময় দেখি ইসলামপুর মসজিদ পরিপূর্ণ আজকে যেমন এশারের সময় হয়েছে, তাহলে আমরা বুঝবো আজকের এই মাহফিলটা সফল। আর যদি মসজিদে আগের মতো দেখা যায় 4-5 জন এক কাতার 2 কাতার, তখন বোঝা হবে এই মাহফিল দ্বারা কোনো ফায়দাই হয় নাই, কোনো লাভবান আমরা হইতে পারি নাই।
অনর্থক এতগুলা টাকা দিয়ে সুন্দর করে আয়োজন সবগুলি নষ্ট, অনার্থে খরচ করা হয়েছে, এটা বোঝা যাবে। আমরা এই মাহফিলটা সফল করতে রাজি আছি কিনা সবাই একটু হাত দিয়ে বলুন তো। ফজরের নামাজ আগামীকাল মসজিদে এসে পড়বো তো? সবাই বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোরআন পাক থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াত তেলাওয়াত এর বয়ানে যাওয়ার পূর্বে আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যুগে যুগে অনেক নবী ও রাসূলগণ প্রেরণ করেছেন। কতজন নবী প্রেরণ করেছেন অনেকে অনেক সংখ্যা বলে থাকে, কিন্তু কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা সংখ্যা উল্লেখ করে ফিতনা করার মতো লোক না। কওমি মাদ্রাসার আলেমরা তারা বলে নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী ও রাসূলগণ প্রেরণ করেছেন। অনেকে বলে 1,02,24,000, সেটা আমরা বলি না। আমরা বলি অগণিত অসংখ্য নবী ও রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? সমস্ত নবীর আদম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদের একটা আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত নবীদের দাওয়াত বাণী ছিল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি কালিমাতু লা ইলাহা। আওয়াজ হচ্ছে না, এতগুলা মানুষ, আওয়াজ তো আরো অনেক বেশি হওয়ার কথা। আর্জেন্টিনা ব্রাজিল খেলা চলতেছে না, সেজন্য আওয়াজ হচ্ছে না। যে খেলা চললে নিশ্চিত আওয়াজ হয়ে যেত। আবার বলি সমস্ত নবী রাসূলগণের দাওয়াতি মেসেজ কি ছিল? লা ইলাহা। আদম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের সিস্টেম ছিল এক নবী আসবে আরেক নবী যাবে, এক নবী আসবে আরেক নবী যাবে, এমন একটা সিস্টেম ছিল। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাদের কাউকে পাঠানো হয়েছে একটা শহরের জন্য, কাউকে প্রেরণ করা হয়েছে উপত্যকার জন্য, কাউকে একটি রাষ্ট্রের জন্য, কাউকে একটি দেশের জন্য, কাউকে একটি শহরের জন্য, কাউকে একটি গ্রামের জন্য। সবাই একটু আওয়াজ করে বলবেন আমাদের নবীকে কোন উপত্যকার জন্য পাঠানো হয়েছে? কোন শহরের জন্য? মদিনার জন্য? মক্কার জন্য? না, আমাদের নবীকে মক্কার জন্য নয়, মদিনার জন্যও নয়, বাংলাদেশের জন্য নয়, বরং এই জগৎ এবং ওই জগৎ সমস্ত নবীদেরও আমাদের নবী। তিনি সমস্ত নবীদেরও নবী। সমস্ত দুনিয়ার যত জায়গা আছে, আনাচে কানাচে যত জায়গা আছে, যত মখলুক আছে, যত ফেরেশতা আছে, যত জাতি আছে, যত জিন আছে, যত ধরনের মখলুকাত 18,000 বলেন, যত হাজার বলেন, সমস্ত মখলুকের নবীকে একটা আওয়াজ দিয়ে বলেন সমস্ত মখলুকের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন আদম ছিলেন, নবুয়ত দেওয়া হয়েছিল, সে নবুয়ত এখন আছে? নাই। ঈসা ইসলাম আসছিল, নবুয়ত দিয়েছিল, নবুয়ত নাই। সমস্ত নবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়ত তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন তারা নবীও নাই, তাদের কিতাবও নাই, তাদের রাসালাতও নাই। এখন বলুন তো আমাদের নবী এখানে দুনিয়ার মধ্যে আছে? একটা আওয়াজ দিয়ে বলবেন আমাদের নবী দুনিয়ার মধ্যে আছে? কালিমা আছে না নাই? কুরআন আছে না নাই? অন্য নবীদের, অন্য নবীরা সবাই চলে গেছেন, কিন্তু তাদের কিতাব বলেন, তাদের কিতাব নাই। তাদের কিতাবও তাদের সাথে কি হয়ে গেছে? এটা বাতিল হয়ে গেছে। এগুলা আমরা মানব না। আমরা বিশ্বাস করি কিন্তু এগুলা মানব না। তো এখন আমাদের নবী নাই, কিতাব আছে, কুরআন আছে, কালিমা সে একই কালিমা আছে, কিন্তু এটা কতটুকু চলবে সেটা জানার দরকার আছে না নাই? একটু জোরে বলবেন আছে না নাই? সেটা বলার আগে
সেটা বলার আগে আরো কিছু কথা বলি বোঝানোর জন্য। একটা মজার বিষয় দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের মধ্যে দাওয়াত দেওয়ার সময় কোনো না কোনো সমস্ত নবীদের ক্ষেত্রে আবু জাহেল আর নমরুদ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস, নবীদের ইতিহাস জানি। আমাদের নবী যখন দাওয়াত দিতে গিয়েছিলেন আবু জাহেল বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীর ইতিহাস জানি। এই কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার নবী দান্দাত মুবারক শহীদ করেছেন। আমরা আমাদের নবীর ইতিহাস জানি। আমাদের নবী এই কালিমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে নিজের শরীরকে রক্তাক্ত করেছেন। আমরা আমাদের নবীদের ইতিহাস জানি। আমাদের নবী এই কালিমার দাওয়াত দিতে গিয়ে যুদ্ধের ময়দানে মাথা ভেঙে নিজের মাথার মধ্যে হ্যামলেট ঢুকিয়েছেন। আমরা আমাদের নবীদের ইতিহাস জানি। যদি বিশ্বাস না হয় আরেকটু ইতিহাস লম্বা করে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন নি কোনোদিন? উনি কি ইব্রাহিম খলিলুল্লাহ। উনি যে জন্ম নিবে এটা এই সংবাদটা পেয়েছিল একজন, তার নাম কি? নমরুদ লানাতুল্লাহ আলাইহি। নাম কি? নমরুদ লানাতুল্লাহ আলাইহি। যখন তিনি আমাদের নবীজির আগমনের সংবাদ পেয়েছিলেন, তখন আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ যেত দুনিয়ার মধ্যে আসতে না পারে, তিনি সেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কিন্তু বাধা দিতে পারছে? ইব্রাহিম নবী আছেন, দুনিয়ার মধ্যে আছেন, দাওয়াত দিয়েছেন। এখন বলেন তো, ইব্রাহিম দুনিয়ার মধ্যে আছে? নমরুদ দুনিয়ার মধ্যে আছে? নাই। একবিংশ শতাব্দীর পরে এখন দেখেন আমার নবী ইব্রাহিমও চলে গেছেন, নমরুদও চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম সেই একবিংশ শতাব্দীর পরেও যদি কেউ আমাদের নবী ইব্রাহিম খলিলুল্লাহর নাম উচ্চারণ করে, তারা ভক্তি এবং শ্রদ্ধার সাথে ইব্রাহিম খলিলুল্লাহর নাম উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? আর নমরুদের নাম মুসলমানরা তো দূরের কথা, তাদের যে সালা সামান্ডা আছে, তাদের যে বংশ আছে, তারা পর্যন্ত এই নমরুদের নাম তারা মুখের মধ্যে উচ্চারণ করে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু বলি, এটা ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস। এবার বলি মুসা আলাইহিস সালামের ইতিহাস। মুসা আলাইহিস সালামের তিনি যে জন্ম নেবেন এই সংবাদ পেয়েছিল আরেক ব্যক্তি, তার নাম কি? ফেরাউন লানাতুল্লাহ আলাইহি। এই ফেরাউন সংবাদ পেয়ে বাধা দিয়েছিলেন। হাজারো যুবক মাদের পেট কর্তন করে হাজারো শিশু সন্তানের জান তিনি নিয়েছিলেন, হাজারো শিশুকে জবাই করেছিলেন, যেন মুসা আলাইহিস সালাম এসে তার রাজত্ব ধ্বংস করতে না পারে। বলেন তো, এই নমরুদ মুসা আলাইহিস সালামকে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করতে পারছে? পারে নাই। মুসা ইসলাম আছে, নমরুদ ছিল, মুসা ইসলাম দাওয়াত দিয়েছে, তখন ফেরাউন ছিল। এই ফেরাউন এখন দুনিয়ার মধ্যে নাই, মুসা আলাইহিস নাই। এই একবিংশ শতাব্দীর পরে যদি কেউ মুসা আলাইহিস সালামের নাম নিতে চায়, মুসলমানরা তো সম্মানের সাথে নেই, ইহুদি খ্রিস্টান পর্যন্ত মুসা আলাইহিস সালামের নাম সম্মানের সাথে নেই। কথা বলেন ঠিক কিনা? আর ফেরাউনের নাম মুসলমানরা তো দূরের কথা, তাদের যে বংশ আছে, তাদের যে সালা সামান্ডা ইহুদি খ্রিস্টান আছে, এখনো কি শুনছেন যে তাদের সন্তানের নাম ফেরাউন নাম রাখছে? শুনছেন? রাখে নাই। এটাই ইতিহাস। এবার বলি একটু আমাদের আলেম ওলামাদের ইতিহাস। আমরা শুনেছি, এটা আমি কিতাবেও পড়ি নাই, এটা শুনেছি ফতোয়া বিরোধী আন্দোলন, হয়তো 1980 অথবা তার আগে হইতে পারে। আমি শুনেছি এই ফতোয়া বিরোধী আন্দোলন নেতৃত্ব দেন দুজন ব্যক্তি, একজন ঢাকার শাইখুল হাদিস নামে পরিচিত আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আরেকজন মানুষ ব্রহ্মবাড়িয়ার মুফতি আমিনী রহিমাহুল্লাহ। আল্লাহ ওনাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেখ, সবাই বলে আমিন। তো তখন যে তারা যে দাওয়াত দিয়েছিলেন, ফতোয়া বিরোধী আন্দোলন করেছিলেন, তাদের বিরোধকারী ছিল কি ছিল না? তাদের নাম কেউ জানেন? আমি নিজেও জানি না, আপনারা কোন থেকে জানবেন? তাদের নাম এই দুনিয়ায় কেউ জানে না, কিন্তু
আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নাম মানুষ এখন জানে, আগামীতেও জানবে, ভবিষ্যতেও জানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমার দাওয়াত যারাই করবে, এই কালিমার দাওয়াত, এই কালিমার এই রিসালাতের দায়িত্ব যারাই নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আকাশচুম্বী করে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, এখন তো বুঝতে পেরেছেন যারা এই কালিমার দাওয়াত বাড়িয়ে দিচ্ছিল তাদের বংশ পরিচয় পর্যন্ত এই দুনিয়ার মধ্যে তাদের নাম ও নিশানা নাই। এখন আমাদের নবীর রিসালাত আছে, কুরআন আছে, কালিমা আছে, দাওয়াত আছে, সব কিছু তো আছে। এখন এই কোরআনের ধারাবাহক কে হবে সেটা জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? দরকার আছে। পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণই এই কালিমার দায়িত্ব, এই কালিমার ধারাবাহক হবেন। কথা বলেন ঠিক কিনা? যারাই এই কালিমার দাওয়াত দিবেন, যারাই ধারাবাহক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে অন্তরে, মুখে মুখে আকাশচুম্বী করে রেখে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যারা এই কালিমার ধারাবাহক আছেন, এবার একটু সাহাবায়ে কেরামগণের ইতিহাস বলি। বেলাল হাবশী নাম শুনছেন? একটু আওয়াজ দিয়ে বললেন, বেলাল হাবশী নাম শুনছেন? কেমন সাহাবী? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ যাই তখন দেখি সেখানে কে যেন একটা হাঁটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা আমি। সেখানে যখন মেরাজে গিয়েছি, সেখানে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চিহ্ন পেয়েছি, নিজে হাঁটতেছেন সেটার আমি কি পেয়েছি? আওয়াজ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, উনি তো হাবশীর, মক্কার না। তো যারা মক্কার মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, তারা সবাই ছিল যারা ধর্ম গ্রহণ করে না তাদের বংশের। সেজন্য তারা ধনী পরিবারকে নির্যাতন করতে পারত না। যারা গরিব ছিল, অসহায় ছিল, গোলাম ছিল, তারা তাদেরকে নির্যাতন করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এক ব্যক্তি তাকে নির্যাতন করার জন্য দায়িত্ব নিয়েছিল। তার নাম হলো উমাইয়া ইবনে খালফ। কি নাম? উমাইয়া ইবনে খালফ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে নিয়ে গিয়ে গরম পাথরকে তার পেটের উপর দেওয়া হতো, এতে রক্তাক্ত শরীর হয়ে যেত। আরেকটা সেখানে কথা আছে, সেখানকার যখন ইসলাম ধর্ম গ্রহণ করত, এই কালিমার দাওয়াত গ্রহণ করত, সেকালের ইহুদিরা, বেঈমানরা, মুনাফিকরা সাহাবীগণকে বাধা দিয়েছিল, সামরা পেটে ফেলেছিল। আজকালের যারা মুনাফিক, সেই ইহুদির দালাল, তারা আজকে আলেম ওলামাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়। কথা বলেন ঠিক কিনা? সেই জামানার ইহুদিরা, খ্রিস্টানরা, নবীর দুশমনরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ তিনি মরুভূমির মধ্যে নিয়ে যেতেন আর বলতেন, তুমি যে মুহাম্মদের কালিমা গ্রহণ করছো, তুমি যে ঈমান আনছো, এই ঈমান ছাড়ো, নইলে তোমার আজকে শেষ, নইলে তোমার আজকে শেষ। তুমি মুহাম্মদের দিন বাদ দিয়ে, একত্ববাদের দিন বাদ দিয়ে, একত্ববাদের বিশ্বাসকে ছেড়ে দিয়ে, ঈমানকে ছেড়ে দিয়ে তুমি লাত ও উজ্জা মূর্তির নাম উচ্চারণ করো, আমি
তোমাদেরকে ছেড়ে দিব। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে বলে, তুমি কি আমাকে হালুয়া রুটি পাইছো যেমনি বলছো যে আমি ছেড়ে দিব? আজকেও তেমন কিছু মানুষ বাংলার জমিনে আছে, হ্যাংকাপ পড়তে পড়তে হাতের মধ্যে দাগ লেগে যায়, কিন্তু এই কালিমার দাওয়াত তারা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তার জিন্দা প্রমাণ হলো আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? তিনি যতদিন বাংলার জমিনে থাকবেন, যতদিন তিনি খেলাফত কায়েমের জন্য ডাক দিবেন, কারা কারা যাওয়ার জন্য রাজি আছেন একটু হাত দিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আজকে সে আলেমগণের মানুষ বিরুদ্ধে চলতে চলতে, রাষ্ট্র চলতে চলতে এখন সমাজের মসজিদে মসজিদে পর্যন্ত সে আলেমদেরকে অপমান করা হচ্ছে। তার একটু উদাহরণ দিচ্ছি, একটু ইমানের পরিচয় দিই। ইমান আমল করার নাম ইমান না, এটা আলাদা বিষয়, এটা ইমানের পরে। কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, বাস এতটুক পর্যন্ত সব কিছুর কালো অক্ষর, কোনো একটা নুক্তাও বাদ দেওয়া যাবে না। সবকিছু মানার নাম হলো ইমান। তাবলীগওয়ালারা বলে থাকে, যেমন তারা আসর পরে গাষ্ট করে, তারা গাষ্ট করতে যখন আসে তখন তারা বলে যে মাগরিবের পরে সুন্দর করে বয়ান হবে, আপনারা সবাই মসজিদে যাবেন, বয়ান শুনবেন, ফায়দা হবে। এখানে আরেকটা মজার বিষয় আছে, এখানে মাঝে মাঝে কিছু ছেলেবেলারা বলে যে হুজুর বয়ান তো ভালোই দিছেন, কিন্তু আমার লঙ্গি ভালো নেই আজকে। কথা বলেন ঠিক কিনা? মিয়া, তোমার সাথে একটা আমার পরামর্শ, একটা কুকুর বাড়ির থেকে সকালে বের হয়, আবার সন্ধ্যাবেলা আবার ঘরের মধ্যে ঢুকে সে প্রস্রাব করে এদিক সেদিক, আবার সন্ধ্যাবেলায় সে অবস্থায় ঘরে যায়। আর তুমিও সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছ, যখন সন্ধ্যাবেলায় যখন বয়ান দিচ্ছে কানে কানে গিয়া বলো যে লঙ্গি ভালো নাই। হোয়াট ইজ ডিফারেন্স? তোমার মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা কোথায়? একটা আওয়াজ দিয়ে বলেন, পার্থক্যটা কোথায়? সে নাপাক হয়ে বের হয়েছে, আবার নাপাক হয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তুমিও সকালবেলায় ঘর থেকে বের হয়েছ, আবার সে নাপাক অবস্থায় ঘরের মধ্যে ঢুকেছ। তার কুকুরের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায়?